আমি পার্থ আর আমার চ্যানেল এক্সপ্লোরার সব্যসাচী। আজ আমরা পৌঁছে গেছি তারাপীঠে। তারাপীঠ রোড স্টেশনে নামলাম, নেমে এখান থেকে আজকে যাব তারাপীঠ মন্দিরে, মন্দির দর্শন করব। ওখানে আজকে হোটেলে থাকবো, কালকেও হোটেলে তারাপীঠেই থাকবো, পরশু দিন আবার ব্যাক করব। আজকে আমার ফোনটা পড়ে গেছিল মল্লারপুর প্ল্যাটফর্মে। আমাদের স্টেশন মাস্টারমশাই দুজনেই রয়েছেন, ওনার স্টাফ, ওনাদেরকে অশেষ ধন্যবাদ যে ওনারা আমার ফোন পেয়ে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করলেন। আমি ট্রেনেই ফোন পাই যে আমার ফোন রিসিভ হয়ে গেছে, সেই ফোন পাওয়া গেছে। ওনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, পরিবার নিয়ে সুখে থাকুন, শান্তিতে থাকুন, লোককে এইভাবে সেবা করবেন। আশা করি উপরওয়ালা আপনাদের আশীর্বাদ করবে। নমস্কার। টোটো করে যাচ্ছি তারাপীঠ মন্দিরের দিকে। তারাপীঠ রোডে নেমেছি, নেমে তারাপীঠ মন্দিরের দিকে যাচ্ছি টোটো করে। অন্ধকার হয়ে ঢুকে গেলাম হোটেল ইলোরায়। ঘরগুলো দেখুন, প্রতিটা ঘরই খুবই সুন্দর। আর আমি যে ঘরটায় আছি এই ঘরটাও দেখার মতো। ঘরের পর্দা খুবই সুন্দর, ওপরে ফলস সিলিং লাগানো রয়েছে, এসি রয়েছে, ফ্যান চলছে। এছাড়াও ঘরে একটা আলমারি দেওয়া রয়েছে, টিভি, একটা বড় টিভি রয়েছে। বাথরুমও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মোবাইলের জন্য জায়গা রয়েছে। হোটেল থেকে বেরিয়েই 10 পা এগোলেই তারাপীঠ মন্দির। মন্দির কিন্তু সেদিনকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। এখানে লোকাল একটা গ্রাম পঞ্চায়েতের কোনো কারুর নেতার ছেলের বিয়ে ছিল, তাই জন্য মন্দিরকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। এবং তারা এখানে এসে তাদের বিয়ের পরে মাকে প্রণামও করে গেছে, সেটা পরে আপনাদের দেখাবো, দেখতে পাবেন আপনারা কত সুন্দর করে সাজিয়েছে দেখুন মন্দিরটাকে। তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত একটি ক্ষুদ্র মন্দির নগরী। তারাপীঠ এই ভূগোল হলো পশ্চিমবঙ্গের দ্বারকা নদীর তীরে অবস্থিত তারাপীঠ। আর এই তারাপীঠের শাহাপুর থানার গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামের নাম হচ্ছে তারাপীঠ। তারাপীঠে মা সতীর একটি চক্ষু গোলক পড়েছিল। তারাপীঠ হচ্ছে মহাশ্মশানের জন্যও সুপরিচিত। যত রকমের আচার অনুষ্ঠান এবং দাহের কাজ হয় সমস্ত কিছু কিন্তু এই মহাশ্মশানেই সম্পন্ন হয়। এই মহাশ্মশানের পাশেই ভান্ডারা দিয়ে থাকেন অনেকে এসে, যারা বাইরের থেকে আসেন আগত পুণ্যার্থীরা, তারা এখানে এসে ভান্ডারার ব্যবস্থা করেন, গরিব দুঃখীকে খাওয়ানোর ব্যবস্থা করেন। সবই হয় এই তারাপীঠ মহাশ্মশানের পাশে। তারাপীঠ মহাশ্মশানটি খুবই বিখ্যাত। তারাপীঠ মন্দিরও একটি অন্যতম শক্তিপীঠ। আর এখানে মা তারাকে তারাপীঠ মন্দিরটি উৎসর্গ করা হয়েছে। জনশ্রুতি আছে যে পাল রাজবংশ খ্রিস্টীয় 8ম শতাব্দীতে তারাপীঠ মন্দিরটি ঠিক সেই স্থানেই নির্মাণ করেছিলেন যেখানে ভগবান শিব পার্বতীর প্রকাশ্য দেবীর সতীর আত্মহননের পর পোড়া দেহ নিয়ে এসেছিলেন। তিনি তাকে শান্ত করার জন্য তৃতীয় চোখে আঘাত করেছিলেন। বলতে বলতে মায়ের মন্দিরে মায়ের আশীর্বাদ নিয়ে ঢুকে গেলাম। মা আশীর্বাদ না করলে কিন্তু পৌঁছতে পারতাম না। আমি জানি মায়ের আশীর্বাদ আমার কাছে সবসময় থাকে, না হলে এত সারা ভারতবর্ষ ঘুরে বেড়ানো আমার মতো একজন ছোট দিনের কোনো দিনই সম্ভব হতো না। যাই হোক, আজকে মন্দিরে মায়ের ছবি তুলতে শুধু এটাই মনে পড়ছিল যে মায়ের আশীর্বাদ ছিল বলেই আমি কিন্তু এই মন্দিরে আজকে এইভাবে ঢুকে পুজো দিলাম এবং মাকে সরাসরি দর্শন করলাম, আপনাদেরকেও দর্শন করাচ্ছি। সারাদিন পেটে সেরকম কিছু পড়েনি, খিদেতেও ছুঁচোয় ডন মারছিল, তাই আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে এসে হাঁটতে লাগলাম হোটেলের উদ্দেশ্যে। আমরা কিন্তু খেতে বসে গেছি, পুজো দেওয়া হয়ে গেল আমাদের, খাওয়া দাওয়া চলবে, এবার খাওয়া দাওয়া হবে। বৌদি রয়েছেন, আমাদের দাদা মহাদেবদা রয়েছেন। রাত্রের মেনু নিরামিষ, 2টো রুটি আর তরকা, একদম ফার্স্ট ক্লাস। না ঠিক আছে, দিন না। কেন, এটা আপনার কিনলে ফিনলে কিছু ছিল না? আচ্ছা। তারাপীঠে যদি কোনো দিন আপনাদের সময় সুযোগ হয়, একবার কৌশিকী অমাবস্যায় অবশ্যই আসবেন। মা কৌশিকীর অবতারে পৃথিবী অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্ত হয়ে জ্ঞানের দিব্য আলোয় আলোকিত হলো।
আধ্যাত্মিক স্বাধীনতা এবং আনন্দ উদযাপনের জন্য লোকেরা সেদিনকে প্রদীপ জ্বালায়। তাই এই দিনটিকে আলোক অমাবস্যাও বলা হয়, অর্থাৎ হালকা অমাবস্যাও বলা হয়। এই দিন তারাপীঠ একদম অন্য রূপে থাকে। সেদিনকে এখানে এসে আপনার হোটেল পাওয়া কিন্তু মুশকিল হয়ে যাবে। যে হোটেলে আজকে আমরা 1800 টাকায় ছিলাম, সেই হোটেলে সেদিনকে হয়ে যাবে 8000, 10000, 15000 অবধি হয়ে যাবে। এখন আমরা তারাপীঠের বিভিন্ন মার্কেট ঘুরে দেখছি, মার্কেটে বিভিন্ন ধরনের মায়ের মূর্তি বিক্রি হচ্ছে, এছাড়াও শিব ঠাকুর, অন্যান্য ঠাকুরের মূর্তি বিক্রি হচ্ছে। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কাঁসা পিতলের বাসন বিক্রি হচ্ছে, কোথাও বাচ্চাদের খেলনা, ঢাক, ঢোল এসব বিক্রি হচ্ছে। এ সমস্ত দেখতে দেখতেই সময় কেটে গেল। আমরা মেন রাস্তার দিকে এগোতে থাকলাম। বামদেবের ঘাটকে বাঁদিকে রেখে আরেকটু এগোলাম। দেখতে পেলাম এক ভদ্রলোক বা একজন জেলে, তিনি একটা নৌকা নিয়ে এখানে মাছ ধরছেন জাল দিয়ে। অনেক বিস্তৃতভাবে দ্বারকা নদীতে জাল ফেলে রেখেছেন। দ্বারকা নদী তো এখন একদম কচুরিপানায় পরিপূর্ণ হয়ে রয়েছে। এছাড়াও তারাপীঠের যত জঞ্জাল এই দ্বারকা নদীতেই তারা ফেলেন, কিন্তু তার মধ্যেও দেখলাম এক ভদ্রলোক মাছ ধরছেন। বাজারের দিকে এগোতে দেখতে পেলাম একটি ডালপুরির দোকান। দেখে আর লোভ সামলাতে পারলাম না, ঢুকে গেলাম। ঢুকে গিয়ে এখানে বসে গেলাম। গরম গরম ডালপুরি হচ্ছিল। এখানে 4টে করে ডালপুরি এবং ছোলার ডালের তরকারি খেলাম। এখানে ছিল রসগোল্লা, আর তারাপীঠের যে বিশেষত্ব ল্যাংচা, 6 টাকা করেও ল্যাংচা ছিল, 10 টাকা করেও ছিল। আমরা একটা করে 10 টাকা দামের ল্যাংচা খেলাম। সত্যি অপূর্ব টেস্ট। মা তারার আশীর্বাদ আছে, তাই জন্য এত সুন্দর টেস্ট এখানে। ল্যাংচা খেয়ে কিন্তু মন ভরল না, একটা পান্তুয়াও খেতে নিলাম, কিছুটা বোঁদে এবং 2টো করে দানাদারও খেলাম। এই খেতে খেতেই অনেক সময় চলে গেল। শুরুতেই আপনাদের বলেছিলাম কোনো নেতার ছেলের বিয়ে, তাই জন্য তারাপীঠকে সাজানো হয়েছিল মন্দিরকে। সেই নেতার ছেলের বিয়ে সৌভাগ্যক্রমে আমরা কিন্তু সব পুরো অনুষ্ঠানটাই দেখতে পেলাম। দেখুন এখানে ব্যান্ড পার্টি, তারা বাজনা বাজাচ্ছেন। বাজনা বাজিয়ে এখানে বর বউ তারা টোটোয় করে আসছিল এবং পিছনে পিছনে প্রচুর বরযাত্রী বা বরের বাড়ির লোকেরা তারা আসছিলেন। এবার মন্দিরের সামনে এসে ব্যান্ড পার্টি তারা ব্যান্ড বাজাচ্ছেন এবং বর বউ আস্তে আস্তে উঠে মন্দিরের দিকে গেলেন মাকে দর্শন করবেন এবং প্রণাম করবেন বলে। এখানেই অনেক সময় ধরে, প্রায় আধা ঘন্টা ধরে ব্যান্ড পার্টি তাদের বাজনা একভাবে বাজিয়ে গেল। আমিও যতটা পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ওই দেখুন বর বউ যাচ্ছে তারা মন্দিরে মাকে প্রণাম করার জন্য। তারা মায়ের মন্দিরের চৌহদ্দির ভেতরেই একটি বিশ্রামাগার রয়েছে। বিশ্রামাগারটি সম্পূর্ণ এসিতে সুসজ্জিত। এখানে প্রায় 150-200 লোক একভাবে বসতে পারবেন। বসার জায়গা রয়েছে, তারা নিচেও মাটিতেও বসতে পারেন, সোফাও দেওয়া আছে। তবে বেশি সোফা নেই, যার জন্য বেশিরভাগ লোকই মাটিতে বসেছেন। যারা এখানে পুজো দিতে আসেন তারা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর মাকে পুজো দিতে যান। আজকে আমাদের ঠাকুরমশাই তারাপীঠের অনুপ মুখার্জি মহাশয়, তার পালা পড়েছিল, অর্থাৎ মাকে পুজো দিলে আজকে তিনি দেবেন, এরকম একটা ব্যবস্থা। এটা যারা যায় তারা জানেন কিভাবে কি হয়। আজকে তিনি মাকে পুজো দিচ্ছিলেন। দেখুন পুজোর সামগ্রী এখানে সাজানো হচ্ছিল। আমার আপনাদের আগেও বলেছি, এই দিনের কপালে সময় সুযোগ জুটেছিল যে ফটো তোলার, তাই তুলে যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন ঠাকুরমশাইরা ভোগ রান্না করছেন। ভোগ রান্না করে এখানে তারা সাজিয়ে রাখছেন। কি সুন্দরভাবে 5-7 রকমের ভাজা, মাছের মাথা। মাছ জানেন আপনারা যে মায়ের পুজোতে মাছ বিশেষ একটা ভূমিকা নেয়। সেই মাছের, কাতলা মাছের বিশাল বিশাল বড় বড় সাইজের মাথা, সেগুলো থালার উপরে দেওয়া হচ্ছিল। ছিল বাসন্তী পোলাও, বিভিন্ন রকমের সবজি, পাঁচমিশালি সবজি তৈরি হচ্ছিল। উনুনে এখন ফুটছে, দেখুন ওই কড়াইয়ে কুমড়ো, আলু, পটল এ সমস্ত দিয়ে একটা পাঁচমিশালি সবজি বা লাবড়া। এখানে যে পরে আমরা খেয়েছি, এত সুন্দর ভোগ আর হবে নাই বা কেন, এত সুন্দর মায়ের আশীর্বাদ বলে কথা। এখানে সব তৈরি হচ্ছে। এই ভোগ দেখুন আপনারা সব তৈরি করে রাখা রয়েছে। এগুলো সব চলে যাবে বিভিন্ন জায়গায়। এই মন্দিরের চৌহদ্দিতে এক একজন এক একভাবে খাওয়াচ্ছেন। এখানে হাজার হাজার লোক আজকে ভোগের প্রসাদ পাবেন। আজকের ভোগে ছিল ভাত, ফ্রাইড রাইস, বাসন্তী পোলাও,
ডাল, পাঁচমিশালি সবজি, মাছের তরকারি এবং যাদের ভাগ্যে জুটেছিল বিভিন্ন রকমের পাঁচমিশালি ভাজা, 5 রকম 7 রকমের ভাজা। এছাড়াও সকলকে একটা করে জলের বোতল দেওয়া হয়েছে। আর মায়ের রান্না জানেন আপনারা, চাটনি, পাঁপড়, এছাড়াও পায়েসের ব্যবস্থাও ছিল। এত সুন্দর ভোগ না খেলে বোঝা যাবে না যে কত সুন্দর। আমাদের কপালে জুটেছিল মায়ের আশীর্বাদ, তাই জন্যই আমরা এই ভোগ পেয়েছিলাম। অনেক গরিব কাঙাল দুঃখী সবাই এখানে পাত পেরে বসে একসাথে খান, তাদের সাথে আমরাও একসাথে বসে খেলাম। দেখুন, আপনাদেরও দেখতে আশা করি ভালো লাগবে। এখানে কিন্তু যদি কেউ সহৃদয় ব্যক্তি 2-4টে পাখা দান করেন, আমার মনে হয় আরও ভালো হয়, কারণ এখানে পাখা আছে কিন্তু সেইভাবে 2-4টে আছে, আরও এখানে 10-12টা পাখা লাগানোর ব্যবস্থা করলে আরও ভালো হয়। দোতলায় আমরা অন্ন সেবা করতে গেছিলাম। ওখানে পাশেই ছিল পুকুর। যেহেতু পুকুর ছিল, খুবই হাওয়া আসছিল আর গরম প্রচুর পড়েছিল, আমাদের ঠান্ডাই লাগছিল। ঠান্ডা মানে কি সেরকম ঠান্ডা, গরমে একটু আমরা স্বস্তি পাচ্ছিলাম। আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকুন। দেখা হবে নতুন ভিডিওতে, নতুন আঙ্গিকে।